গরিব মানুষ একটা মানুষ জান গেছে, তার ফ্যামিলি ধ্বংস, তারা যারা আছিল তারা মারা গেছে, সবাই তো কর্মজীবী, তারা তো খামের লাগিয়ে খামে তাকিতে বাড়াইছে বাড়ি থেকে। মামার তো ভাই অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই যে ডালের গাড়িতে মেশিন নেওয়ার পর যে অনেক লোকজন মেশিনের পাশে বসে ওরা কাজে যায়, আর এখন ডিস্ট্রিক্ট ট্রাক একটা ড্রাইভার ঘুমাই গেছে, ঘুমাই দেওয়ার পর এই গাড়ির পাথরে মাইরা দিচ্ছে ঘুমাতে অবস্থায়। দুইটা ছেলে আর একটি মেয়ে। মহিলার লাশ জীবিকার তাগিদে মানুষ ঘর থেকে পানি দেয় যাতে তার বাচ্চাকে ছেড়ে চিকিৎসা হইতে পারে। আজকে একটা গাড়ির দুর্ঘটনার কারণে 8টা ফ্যামিলি মানুষ মারা গেছে, 8টা ফ্যামিলির বাচ্চা খাচ্ছে। অনেকের বাচ্চা আছে, অনেকের বাচ্চা ছোট, অনেকের ফ্যামিলি মানে বুঝা তো যারা বাইরে আগে কাম করে তারা সকলেই দুর্বল ফ্যামিলির, তারা আর্থিক অবস্থা খারাপ দেখিয়া বাইরে আইসে কাম করার জন্য। একটা কথা আছে যে অভাবে স্বভাব নষ্ট। আমরা সুনামগঞ্জের মানুষ, এমনকি বিরাটের মানুষ আছে এই মানুষ গরিব হইলে কতটুকু কষ্ট, কতটুকু মানে কষ্টের সাথে মানুষের জীবন কাটাইতে হয়, এটা তারা গরিব বুড়া আছে, তারা সম্পর্ক আছে, তারা লইয়া চলাফেরা করে, তারা বুঝে। গতকালকে তো আমরা দিলে গেছি, এর আগের দিনও সাল্লাহ আসলাম, আমরা দিলে সাল্লাহ এমনিতেই চানের অবস্থা খুব খারাপ, সব পানির তলে। এই অবস্থার মধ্যে দেখেন 8টা ফ্যামিলি 8 জনের জীবিত, 8টা মানুষ কত 4-5-6 ঘন্টা আগে জীবিত ছিল, এখন লাশই আপনার সামনে আছে। আমি অনুরোধ করবো যারা বড় বাস চালাও, যারা বাস সমিতির 4 সমিতির মানুষ আছেন, ভাইয়াই আপনারা সময় লাগি মানে ওভার স্পিডে গাড়ি চলাইবেন। আজকে গরিব মানুষ 8টা মানুষ জান গেছে, তার ফ্যামিলি ধ্বংস, তারা যারা আছিল তারা মারা গেছে, সবাই তো কর্মজীবী, তারা তো খামের লাগিয়ে খামে তাকিতে বাড়াইছে বাড়ি থেকে। আজকে ভাই আমার কল দিছেন যে তাহলে তাড়াতাড়ি বাড়াই, আমরা শুনলাম 8 জন মারা গেছে। ভাই আমি আসলে ইনভেসিনা হাসপাতালে কি বাজার আমার বাড়ি দিরাই, যখন আসলে আমরা শুনছি যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দক্ষিণ সুরমা ট্রাক এবং রেলগাড়ির মধ্যে, আমরা খবর নেওয়ার চেষ্টা করছি। যখনই আসলে শুনছি আসলে এমনিতেই তো মৃতের খবর শুনলে এমনিতেই তো প্রাণ আটকে ওঠে, আর যখন শুনছি আমার দিনের মানুষ তখন তো আরো বেশি কষ্ট লাগছে। আসলে সাথে সাথে বাটিপাড়ায় ফোন দিয়েছি আমার ভেরি ক্লোজেস্ট নাসিরকে ফোন দিয়ে দেখলাম আসলে আমি খুব রাইট জায়গা থেকে ফোন দিয়েছি। নাসিরের আপন চাচাতো ভাই একজন মারা গেছে, 8 জনের একজন। এরপরে তার আরেক চাচাতো ভাই তার খবর পাচ্ছে, এবং এরা সব মানুষ হলে একেবারেই গরিব মানুষ, শ্রমিক মানুষ, যারা সিলেটে বিভিন্ন প্রতিদিন ডেইলি বেসিসে হ্যান্ড টু মাউথ প্রতিদিন খাতে যাবে, প্রতিদিন যা পাবে এটা দিয়ে সংসার চালায়। তো আসলে সবচেয়ে বেশি বেদনা নাই বলবে এরা প্রত্যেকটা মানুষ অত্যন্ত অভাবী। তো আমরা আসলে তাদের জন্য তো রিকভারি কি আছে, আসলে আমরা তো আর কিছু দিতে পারবো। আল্লাহর কাছে দোয়া করবো, কিন্তু আমাদের যারা জনপ্রতিনিধি আছেন, সরকার আছেন, আমাদের এমপি সাহেবকে দৃষ্টি আকর্ষণ করবো, সিলেটের যারা জনপ্রতিনিধি আছেন কিংবা সরকারকে অনুরোধ করবো এই গরিব পরিবারের পাশে যাতে তারা সবাই দাঁড়ায়, কারণ এরা অনেক বেশি অভাবী, একটা মানুষের উপরে সারা ফ্যামিলিটা নির্ভর করে। এবং এরা বাটিপাড়ার যে মানুষজন, আমি যেহেতু 7 নম্বর ওয়ার্ডে থাকি, এই যে পীর মহল্লা, হাউজিং শহীদ, এই আশপাশে বাটিপাড়ার প্রচুর মানুষ থাকে, বড় বাজার, এই জায়গাগুলোতে আমাদের দিনের মানুষ বেশি অবস্থান করে। তো এই মানুষজনের সাথে আমাদের আপনার সম্পর্ক প্রায় দেখা হয়, আমরা যেহেতু এলাকায় যাওয়া আসা করি। তো সামগ্রিক দিক বিবেচনা করে আমরা অত্যন্ত মর্মাহত, বিশেষ করে অন্তটা ভেঙে যাচ্ছে। এরকম লাশের সারি একসাথে দেখা, তো আমরা যারা আসছি আমাদেরই কষ্ট লাগছে, আর যারা নিজেদের ভাই হারাইছে, বোন হারাইছে, এবং এখানে একজন মহিলাও আছে। তো ভেরি আনফর্চুনেট, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের, এটা বড় দুঃখের কারণ আমাদের জন্য। আমরা সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা এই পরিবারবর্গকে ধৈর্য ধরে তৌফিক করেন, এবং বিশেষ করে আমাদের জনপ্রতিনিধি এবং বিশেষ করে সরকারকে অনুরোধ করবো, এবং আশরাফ ভাই, শ্রমিক মালিক যারা আছেন আশরাফ ভাই করবো যাতে এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ান। আপনারা কি আশরাফ ভাই পুরো দাবি দেন না, রিপন ভাই তো ভিতরে ভাই যারা মারা গেছে তারা আমার সুনামগঞ্জ জেলার এবং কি আমার দিরাই থানার বাটিপাড়া ইউনিয়নের বাটিপাড়ার মানুষ আছে। আমি সব সময় পরিপুরা ধরে তাকে কাম করি। গরিব মানুষের প্রতি আমি অলওয়েজ দুর্বল, কারণ একটা মানুষ সামান্য একটা ব্লাডে লাগিয়ে যে তার দরকার করে, একটা ডেলিভারি রুগী কিংবা একটা অপারেশনের রুগী উত্তর লাগান মানে পাগল হয়ে যায় মানুষের মধ্যে। আমি একটা রুগীরে হেল্প করলাম, মহিলাটা আমার মার বয়সী, আমি প্রায় পর্যন্ত মহিলার বাচ্চারে 40-50 হাজার টাকা না দিয়েছি বাইরে থেকে, আমার 30 জনের কাছ থেকে। মহিলা আমার ফাও করে যায় ভাই, মানে কান্দতে কান্দতে আমার ফাও করে যায়, বাবা ফিউচার আমার জন্য আছে। যারা গরিবের মানে আন্দাজ আছে তারা জানে গরিবের কষ্ট কিনা ভাই, আর যারা ধনী তারা তো গরিবের কষ্ট বুঝে না, তারা তো গরিব মেনেই করো। গরিবের
গরিবকে তেমন বেশি মূল্যায়ন করে না। আপনি চিন্তা করে দেখবা লন্ডনে একটা মানুষের যদি ও পজিটিভ নেগেটিভ ব্লাড তাহলে ফট করে রেখে যায়, কিন্তু গরিবের ভাই কি হয় না, কোনো ধরনের সহযোগিতা পায় না, কোনো কিছু মানে আগ্রহী কোনো কিছুতে মানে মানুষের ইচ্ছা করবো এরকম মানসিকতা মানুষের নাই ভাই। বর্তমান দেশে না যা করবো সোশ্যাল মিডিয়া লাগে করবো, যা করবো নাম কামাইবা লাগে করবো। গরিবরে এক বস্তা চাল দেওয়া 50 জনে হাত দিব চাউলের মধ্যে, তাহলে বস্তা দিন আপনি ভিতরে যান। আরো যারা রয়েছে পাবন তারা কি বলছে, আমি 1 বছর বয়স কেটে লাগতাম, আমার 20 লক্ষ টাকা লাগছে একটা ট্যাক্সের কারণে, 20 লক্ষ টাকা লাগছে আমার এলাকার লোক। আমার এলাকায় আটজন মারা গেছে ভাই আমাদের সুনামগঞ্জের বৃহৎ সুনামগঞ্জ জেলা, আমাদের দিরাইরও আছে, তারপরে আরো যে কোম্পানিগঞ্জ ধর্মপাশা এগুলারও আছে। তো আমি জি পরিবারের লোকজন আছে, এই তো গাড়ি আছে, আপনি ওদের সাথে কথা বলতে পারেন। তো আমি ওইটুকু কইমু ভাই একটু আগে হয়ে গেছেন আমরা বর্তমানে পিসাব নাসিম মামা এবং এছাড়াও সিলেটের যারা আসেন, সুনামগঞ্জের সিলেটের যারা আসেন এই সরকারের প্রতিনিধি হিসাবে কাজ করতেছেন, তার কাছে দৃষ্টি অনুরোধ হইলে এই ফ্যামিলিগুলো যারা আহত হয়েছে, যারা উসমানীর মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এবং যারা মরে গেছে তো আর কান্নাকাটি ছাড়া এবং তারা লাগি দোয়া ছাড়া কোনটা করার নাই, কিন্তু তাদের পরিবার যাতে একটু স্বচ্ছভাবে চলাফেরা করতে পারে, সামান্য এই দুর্দিনে সুনামগঞ্জবাসীর দুর্দিনে একটু সহযোগিতা করবেন। কারণ এলাকাতেও কিন্তু অবস্থা খারাপ, ধান একবারে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, পানি চলে আসে, যাও কাটতেছে তা শুকাইতে পারতেছে না। আমার অনুরোধ হইল আপনারা এই সরকারের কাছে আবেদন করেন কিংবা আপনাদের ব্যক্তিগত ফান্ড কিংবা যে কোনো ফান্ডের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করেন। আর আমার ভাইও বলতেন আমিও বলতেছি পাঁচ সমিতি যারা আছেন তাদের কাছে অনুরোধ হইল আগে জীবন তার বাদে সময়ের জন্য এই 8টা-9টা মানে জীবনে আমরা 8টা-9টা ফ্যামিলিকে আমরা কি দুর্গতির মুখে ফেলাইতে পারি না। আমরা সুন্দরভাবে গাড়ি ঘোড়া চালাইবো এবং বাস সমিতি এবং এই চা সমিতির যারা আছেন তাদেরকে সার্বিক সহযোগিতা করেন, এটা আপনাদের উচিত। কারণ এই দুনিয়া কোনো স্থায়ী আগে নিলে চিরস্থায়ী, যা টাকা পয়সা আমি কামাই করতেছি এক বিন্দু পরিমাণে কিন্তু মৃত্যুর পরে আমি সাথে নিতে পারবো না। আসসালামু আলাইকুম। একটু জানার চেষ্টা করবো আপনার কি আসলে এখানে আপনি আসছেন, এখানে আপনার কে নিহত হয়েছেন? ওনার বাসুর হয়েছে, ওনার ভাই আগে আপনার আপনার বাসুর, আপনার বাসুরের বয়সটা কত? বয়সে কম না 45 45। 45 বাড়ি কোথায়? দিরাই বাটিকা ইসলামপুর। সুনামগঞ্জ দিরাই ইসলামপুর। খবর তারা সকাল 6টার সময় তারা এই পিকআপে তারা কাজে যাওয়ার পথে, আর এই তেতলি যে বাইপাসটা আছে ওই বাইপাসও ডিস্ট্রিক্টে টাকা মারিতে তারা গাড়ি যাওয়ার পর তো আরো তাকে ডাইন সাইড থেকে বারো আইয়া তারা গাড়ি আইয়া মারছে, মারার পরে গাড়ির মধ্যে মেশিন আসলো, ওই মেশিনের চাপে এই মানুষগুলো মারা গেছে। ও তো মেশিনের চাপেই মানুষ মারা গেছে। মেশিনের চাপেই মানুষ মারা গেছে। আর এই জায়গা মারা গেছে 4জন, আর এই 4জন মানুষ মেডিকেলে মারা গেছে। আরো মানুষ আহত আছে, মানুষ মেডিকেল ভর্তি আছে, আরো 5 জন ভর্তি আছে। অনেকে বলছেন 10 থেকে 12 জন ভর্তি রয়েছে। হ্যাঁ ভর্তি আছে। আপনি বলছেন 4 থেকে 5 জন। আমি মানে প্রথমে যা দেখছি, আমি প্রথম মাসে যা দেখলাম, এরপরে আরো ভর্তি হয়েছে 10-12 জন। ঠিক আছে, আমি প্রথমে পাইছি 4 জন ভর্তি, এরপরে আরো আইছে। আপনি কত জেনেছেন ভাইয়া? আমি ঘটনাটা কিছুক্ষণ আগে জানছি, যে আমি বাসায় ছিলাম, বাসায় যখন আমি ফেসবুকে দেখছি ঘটনা তখন দ্রুত আমি উসমান মেডিকেলে আসে জানতে পারলাম যে এখানে প্রায় আনুমানিক 8-9 জন মানুষ মারা গেছে, আর ভিতরে অনেক মানুষ ভর্তি রয়েছেন, ওদের অবস্থা অনেক বিপজ্জনক, ওরা খুবই গুরুত্ব আহত হয়েছে। ওরা আপনার দৃষ্টি আকর্ষণ করি, আপনার চ্যানেলের মাধ্যমে অন্য সময় অনেকেই নিউজ পাইতে পারেন। এখানে 8 জন যারা মারা গেছে, 8 জনের মধ্যে 6 জনের আত্মীয় স্বজন এখানে আসেন। 2 জন মানুষের আত্মীয় স্বজন এখনো পাওয়া গেছে না, ওনাদের বাড়ি হলো তাহিরপুরে। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি তাহিরপুরের মানুষের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যারা আশপাশে আছেন, ওসমানীর আশপাশে আছেন, আপনারা একটু খবর দেন। যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাহলে পরিবারের কাছে পৌঁছে দেয়, আর এই সংবাদটা পৌঁছে দেন। এখন পর্যন্ত এই 2 জনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত প্রশাসন নিতে পারছে না, কারণ আত্মীয় স্বজন পায় নাই। তাহিরপুরের যারা আছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা আশপাশে থাকলে একটু খোঁজখবর নিয়ে এসে এবং সুনির্দিষ্ট পরিবারের কাছে এই তথ্যটা দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, যে 6 জনের পরিচয় পেয়েছেন তাদের বাড়ি কোথায়? 6 জনের মধ্যে আমার জানা মতো 2 জনের বাড়ি দিরাই বাটিপাড়া, এবং এরা আমার ক্লোজ পরিচিত একজনের আপন চাচাতো ভাই, একজন মারা গেছেন, আরেকজনের খবর পাচ্ছেন। এছাড়া ধর্মপাশার আছেন, কোম্পানিগঞ্জের আছে, বুলাগঞ্জের একজন আছে আমার যতদূর জানা, আর 2 জন হলো তাহিরপুরে। এই অ্যাড্রেসগুলো আপাতত পাওয়া গেছে, আর বাকিগুলা স্ক্রুটিনি করা হচ্ছে, প্রশাসন জানার চেষ্টা করতেছে এবং আত্মীয় স্বজন পাইলে তাদেরকে হ্যান্ড ওভার করবে। তাহিরপুরে যারা কিন্তু 2 জন নিহত হয়েছেন তাদের কি স্বজনরা কিন্তু জেনেছে বা তাদের স্বজনরা এখনো জানেন নাই, তাহিরপুরের কেউ এখনো ওইভাবে আসেন নাই। এই জন্য আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, তাহিরপুরের কেউ থাকলে আপনারা উসমানীতে একটু আসেন, একটু দেখেন, যদি পরিচিত হয় তাহলে নির্দিষ্ট পরিবারে জানানোর চেষ্টা করেন। একসাথে 2 ভাই মারা গেছে, একসাথে 2 ভাই। তাহিরপুরে যে তাহিরপুরের 2 জন ভাই, এক পরিবারের 2 জন ভাই মারা গেছে। 3 জন নারী একজন মারা গেছে। 3 জন নারী। 2 জনই আসলে আপনাদের ওইভাবে দেখিনি, আসলে রেকর্ডের তথ্য আসলে 8 জন মারা
মারা গেছেন এটা শিওর, কারণ এটা লাখ টাকা, মহিলাদের লাখ দেখার সুযোগ নাই, আর এইভাবে দেখা যাচ্ছে না আসলে। দুইজন কেউ বলছেন দুইজন, কেউ বলছেন তিনজন, মোট 8 জন।